যেহেতু রোজা আসছে তাই আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে 100% স্বাস্থ্যকর উপায়ে আপনারা ঘরেই বেসন তৈরি করতে পারবেন। বাজার থেকে কিনে আনা বেসনটা কিন্তু খুব বেশি স্বাস্থ্যকর থাকে না, কারণ সেটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়। অথচ আপনি ঘরে একেবারে স্বাদে বর্ণে গন্ধে সব দিক থেকেই বাজারের কেনা বেসনের মতো বেসন তৈরি করতে পারবেন, তাও আবার একটি উপকরণ দিয়ে। বেসন তৈরির জন্য আমি আজকে এখানে 2 ভাগ করা বুটের ডাল নিয়েছি। আপনারা চাইলে আস্ত বুটের ডালটাও ব্যবহার করতে পারেন। ডালটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে একটা প্লেটে ছড়িয়ে আমি ফ্যানের নিচে রেখেছিলাম। এরপরে এক্সট্রা পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি ডালটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু বেসন তৈরি করতে চান তাই বুঝে ডালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চুলার আঁচটাকে মাঝারি রেখে একটু সময় নিয়ে ডালটাকে ভাজতে হবে। খুব বেশি তাড়াহুড়া করে ভাজবেন না, এতে করে ডালের ওপরটায় কালার চলে আসবে, অথচ ভেতর থেকে ডালটা কিন্তু কাঁচাই থেকে যাবে। ডালটা এমনভাবে ভাজতে হবে যেন ভাজার পরে আপনি যদি একটুখানি মুখে নেন তাহলে ডালটাকে আপনি চাবিয়ে মিহি করে খেয়ে ফেলতে পারবেন। আমি প্রায় 15 থেকে 16 মিনিট সময় নিয়ে আস্তে ধীরে ডালটাকে ভেজেছি। দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা ডালের কালার চেঞ্জও হয়ে গেছে। এবার ডালটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি, না হয় প্যানের গরমে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে। এবার একটা ব্লেন্ডারের জাগের মধ্যে একটু একটু করে ডাল নিয়ে নিচ্ছি। একবারে অনেকগুলো ডাল ব্লেন্ড করা যাবে না, একটু একটু করে ব্লেন্ড করতে হবে। আপনি যদি অনেকগুলো একসাথে ব্লেন্ড করেন তাহলে কিন্তু মিহি করে ব্লেন্ড করা যাবে না, তাই অল্প অল্প করে ব্লেন্ড করতে হবে। আর ডালটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করতে হবে। আপনি যদি গরম অবস্থায় ব্লেন্ড করেন তাহলে কিন্তু ডালের তাপে ডাল থেকে একটা পানি টাইপ ভাব চলে আসবে এবং এতে ডালটার বেসনটা ভিজে যাবে। আর ব্লেন্ড করার সময় সাইড থেকে একটুখানি সরিয়ে দিবেন চামচের সাহায্যে, এরপরে আবার একটু ব্লেন্ড করে নেবেন। এবার একটা ছাঁকনির ওপরে আমি সেই ব্লেন্ড করা ডালটা নিয়ে নিলাম। এবার এটাকে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি, এতে করে যদি কোনো আস্ত ডালের কণা থেকে যায় তাহলে সেটা আলাদা করে নেওয়া যাবে। চেলে নেওয়ার পরে চালনিতে যে অবশিষ্ট অংশটা থাকে সেটাকে কিন্তু ফেলে দিবেন না, সেটাকে আপনি যদি আবার একটু ব্লেন্ড করে নেন তাহলে বেসনটা তৈরি হওয়ার পরে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে আপনারা নর্মাল টেম্পারেচারে রেখে 3 মাসের মতো খেতে পারবেন। আর যদি এর থেকে বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে সেই বেসনটাকে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট কন্টেইনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, যখন দরকার হবে বের করে তারপরে ব্যবহার করতে পারবেন। আশা করছি এবারের রোজায় আর বাজার থেকে কিনে বেসন খাবেন না, ঘরেই তৈরি করবেন একেবারে স্বাস্থ্যকর উপায়ে। আরও বেশ কিছু রোজার প্রস্তুতিমূলক